এই সিলেট টেস্টটা জিতলেই নাজমুল হোসেন শান্ত উঠে যাবেন সবার ওপরে। বাংলাদেশের কোনো ক্যাপ্টেন যিনি কিনা জিতবেন 8টা টেস্ট ম্যাচ। এর আগে 7টা টেস্ট ম্যাচ জেতার রেকর্ড আছে মুশফিকুর রহিমের। তিনি 34টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে 7টা টেস্ট ম্যাচ জিতেছিলেন এবং নাজমুল হোসেন শান্ত মাত্র 17টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেই 7টা ম্যাচ অলরেডি জিতে গেছেন। এবং সিলেট টেস্টটাতে যদি তিনি জিততে পারে বা তার দল যদি জিততে পারে, সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন তার 8ম জয় হবে টেস্ট ক্রিকেটে। নিঃসন্দেহে এখন পর্যন্ত যে স্ট্যাট, তাতে কি বলাই যায় কিনা যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা কিংবা সফল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত? কথায় আছে পরিসংখ্যান আস্ত গাধা। পরিসংখ্যানকে আপনি সবসময় বিশ্বাস করতে পারবেন না, তবে এই পরিসংখ্যানকে আপনি দূরে ঠেলে দিতে পারেন না, কারণ যার সাথে তার কম্পেয়ার হচ্ছে মুশফিকুর রহিম, তিনি নিজেই আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে নাজমুল হোসেন শান্ত এমন একজন ক্যারেক্টার যাকে দায়িত্ব দেওয়া হলে তিনি দায়িত্বটা উপভোগ করেন এবং সামনে থেকে নেতৃত্ব দিতে তিনি ভালোবাসেন। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। তার ব্যাট হাতে রানের যে ফোয়ারা ছুটছে সেটা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আবার মুশফিকুর রহিমকে বলা হয়েছিল যে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি তিনি যখন পর্যালোচনা করছেন, তিনি আবার একথাও বলেছেন শান্ত একদিক থেকে লাকি যে শান্তর হাতে 4 জন অন্তত এমন বোলার আছেন যারা একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। মুশফিকের সময় হয়তো মুশফিক এরকম 1 জন বা 2 জন বোলার পেয়েছেন। তো বাংলাদেশ এখন এমন একটা সময়ে আছে যে সময়ে বাংলাদেশের বোলাররা যে কোনো কন্ডিশনে যে কোনো দলের এগেনস্টে 20টা উইকেট নেওয়ার সক্ষমতা রাখে। এই সুবিধাটা বাংলাদেশের অন্য কোনো ক্যাপ্টেন কিন্তু পাননি। সেটা আপনি ওই আশরাফুল আমল থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের কথা বলুন, বা সুজনের কথা বলুন, বা হাল আমলের মাশরাফি, সাকিব, তামিমের কথা বলুন, বা মুশফিকুর রহিমের কথা বলুন, এই সুবিধাটা এর আগে কেউই কখনো পাননি। কারণ রিসেন্টলি বাংলাদেশ এমন একটা পেস বোলিং ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে যারা প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারেন, যেটা নাহিদ রানা গেল টেস্টে করেছেন। তো দিক থেকে শান্ত একটু লাকিও বটে। অ্যাবসলুটলি। এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম ঠিকই বলেছেন যে 20 উইকেট নেওয়ার মতো বোলার তার হাতে ছিল না। তবে মুমিনুলকেও এই জায়গায়, যেহেতু ক্যাপ্টেনদের নিয়ে কথা হচ্ছে, তাকে একটা ক্রেডিট দিতে হয় যে তিনি যখন ক্যাপ্টেন্সি ছিলেন তিনি কিন্তু তখন এবাদত খালেদদের টানা খেলিয়ে গেছেন, ম্যাচের পর ম্যাচ একাদশের সুযোগ দিয়ে গেছেন, পেসারদের উপর ভরসা রেখেছেন এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে বাংলাদেশ টেস্ট জিতেছিল। এবং সেখান থেকেই কিন্তু ভরসাটা এসেছিল যে পেসাররাই আপনাকে আলটিমেটলি টেস্ট ম্যাচ জেতাবে এবং পেসাররাই আপনাকে 20 উইকেট এনে দেবে। এবং তখন থেকেই কিন্তু আস্তে আস্তে যে পাইপলাইনে যেসব পেসার ছিলেন তাদের উপর ট্রাস্ট করাটা শুরু হয়েছে এবং সেখান থেকেই নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল কিংবা তানজিম সাকিব তারা উঠে এসেছেন। ফলে এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা সেই ফলটা পাচ্ছি। ফলে শান্ত আবার খুব ভালোভাবে সেটাকে নার্চার করছেন এবং তাদেরকে খুব ভালোভাবে আগলে রাখছেন অ্যাজ এ ক্যাপ্টেন। এবং তিনি যেভাবে আপনি বলছিলেন যে তার ব্যাট হাতে পারফরমেন্সটা অনেক বড় ভূমিকা পালন করে। আপনি যখন অ্যাজ এ ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারবেন তখন টিমের উপর আপনার কর্তৃত্বটা অনেক বেশি থাকবে। এবং সেটাই আমরা দেখেছি যে মিরপুর টেস্টে 2 ইনিংসেই দারুণ 2টো ইনিংস তিনি খেলেছেন এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। সো সেইটা শান্তকে অ্যাজ এ ক্যাপ্টেন অনেক বেশি হেল্প করে কিনা, যে তিনি আসলে যেহেতু পারফর্মার। দিন শেষে একজন ক্যাপ্টেন ততটুকুই ভালো যতটুকু তার দল ভালো, এই প্রবাদটা আপনি কখনোই ভুলে যেতে পারেন না। শান্তর হাতে দারুণ একটা দল আছে, তবে অ্যাজ আ ক্যাপ্টেন আপনাকে সামনে থেকে নেতৃত্ব হবে এবং ম্যাচ জেতার জন্য, টেস্ট ম্যাচ জেতার জন্য আপনাকে সাহসী হতে হবে। আপনি যদি ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষের প্রেস কনফারেন্সে ফিরে যান, সালমান আলী আঘা বলেছিলেন আমাদেরকে যদি 60-70 ওভারে 270-এর কাছাকাছি টার্গেট দেওয়া হয় আমরা সেটা চেস করতে যাব, তবে আমার মনে হয় না বাংলাদেশ সেই কাজটা করবে। সরাসরি চ্যালেঞ্জটা তিনি ছুড়ে দিয়েছিলেন, একটা মাইন্ড গেম খেলেছিলেন যেটা তাদের ব্যাকফায়ার করেছে। শান্ত নিশ্চিতভাবেই সেই গল্পটা শুনেছেন, সেই প্রেস কনফারেন্সটা শুনেছেন এবং ওই ইকুয়েশনটাই পাকিস্তানকে ছুড়ে দিয়েছেন। তার মধ্যে ওই সাহসটা ছিল, ওই বিশ্বাসটা ছিল। বিশেষ করে লাঞ্চের 15 মিনিট আগে যখন আপনি 8 উইকেট নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছেন, ওই যে 15 মিনিট ব্যবহার করা, ওই 15 মিনিটে ইমামুল হকের উইকেটটা তুলে নেওয়া বা শেষ ইনিংসে 7টা উইকেট তুলে নেওয়া, এগুলো কিন্তু সব কিছুই আসলে আপনি যখন অ্যাগ্রেসিভ হবেন, আপনি যখন সাহসী হবেন, তখন আপনার ভাগ্য আপনার সহায় হবে। সেই জিনিসটাই কিন্তু হয়েছে। অ্যাবসলিউটলি। শান্ত এমন একজন ক্যাপ্টেন যিনি আসলে তার দলের উপর ভরসা রাখেন এবং নাহিদ রানারা যখন দেখেন যে তার ক্যাপ্টেন তাদের উপর ভরসা রেখে ম্যাচ ডিক্লেয়ার করে দিচ্ছে এবং বাংলাদেশের মতো একটা দেশে যেখানে এই ভুলের কারণে বাংলাদেশ যদি ম্যাচ হেরে যেত তাহলে হয়তো বা ক্যাপ্টেন্সিও চলে যেতে পারতো নাজমুল হোসেন শান্তর। ফলে সেই সাহসটা তিনি দেখিয়েছেন। তখন আসলে নাহিদ রানারা নিজেদের সেরা পারফর্মটা না করে থাকেন কি করে, এটাই আসলে অ্যাজ এ ক্যাপ্টেন শান্তর সবচেয়ে বড় ক্যারিশমা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.